আশা করি ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব বিভেদাঙ্ক, বিস্তার পরিমাপের আপেক্ষিক পরিমাপের তৃতীয় পরিমাপ বিভেদাঙ্ক। এই বিভেদাঙ্ক নিয়ে আজ আমি আলোচনা করব। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আলোচনায় চলে যাই। বিভেদাঙ্ক কোনো তথ্য সারির পরিমিত ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় ওই রাশিমালা বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক ইংরেজি হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সিভি দ্বারা বিভেদাঙ্ক প্রকাশ করা হয়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি। তাহলে কোনো রাশিমালার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বিভেদাঙ্ক বা সিভি ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এক্স বার ইন্টু 100, যেখানে সিগমা ইকুয়াল টু পরিমিত ব্যবধান এবং এক্স বার ইকুয়াল টু যোজিত গড়। বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন, এবং পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট আবার সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন, আর পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট আবার সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন। বিভেদাঙ্ক সিবি ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এক্স বার গুণন 100। এখানে আমাদের রাশিমালা দেখে বুঝতে হবে যে বিন্যস্ত না অবিন্যস্ত উপাত্ত। যদি অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে যোজিত গড় এবং পরিমিত ব্যবধান, যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন, এবং পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন। আর বিন্যস্ত উপাত্ত হলে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন, এবং পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, বিন্যস্ত অথবা অবিন্যস্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করতে পারব। তাহলে বিভেদাঙ্ক সংজ্ঞাটা নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে। কোনো তথ্য সারির পরিমিত ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সিবি দ্বারা বিভেদাঙ্ক প্রকাশ করা হয়। তাহলে সিবি ইকুয়াল টু কি? যে সিবি ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এক্স বার গুণ 100। আর যখন আমরা কোনো গাণিতিক সমস্যার সমাধান করব তখন সিবি ইকুয়াল টু যে মানটাই আসুক না কেন সেখানে কিন্তু পার্সেন্ট উল্লেখ করতে হবে। কেন? শতকরা প্রকাশ। পরিমিত ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করা হয়েছে। এখানে এই যে গুণ করা হয়েছে এই জন্য ওখানে ফলাফলে আমাদের কি উল্লেখ করতে হবে? সিবি ইকুয়াল টু হট পার্সেন্ট অথবা এত পার্সেন্ট উল্লেখ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার বিস্তার পরিমাপের আপেক্ষিক পরিমাপ কয়টা? 4টে। প্রথমটা পরিসরাঙ্ক, দ্বিতীয়টা গড় ব্যবধানাঙ্ক, তৃতীয়টা পরিমিত ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক, এবং 4 নাম্বার বা চতুর্থ পরিমাপ চতুর্থ ব্যবধানাঙ্ক।
চতুর্থক ব্যবধানাঙ্ক কি? কোনো তথ্য সারির চতুর্থক ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করে, কি দ্বারা ভাগ করতে হবে এখানে? মধ্যমা দ্বারা। কোনো তথ্য সারির চতুর্থক ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে চতুর্থক ব্যবধানাঙ্ক। অর্থাৎ সিকিউডি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, সিকিউডি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন কোনো তথ্য সারির চতুর্থক ব্যবধানকে, কোনো তথ্য সারির চতুর্থক ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে চতুর্থক ব্যবধানাঙ্ক। ইংরেজি হলো কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, সিকিউডি। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, সিকিউডি ইকুয়াল টু কিউডি, কিউডি ডিভাইডেড বাই মধ্যমা মিডিয়ান এমই গুণন 100। যে কোনো তথ্য সারি থেকে আমরা কিউডি চতুর্থক ব্যবধান এবং মধ্যমা নির্ণয় করব। চতুর্থক ব্যবধান এবং মধ্যমা নির্ণয় করব। মধ্যমা নির্ণয় করে চতুর্থক ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে সিকিউডি। তাকে বলবো আমরা সিকিউডি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এক্ষেত্রে বিন্যস্ত এবং অবিন্যস্ত দুই রকম পদ্ধতি থাকতে পারে। যদি অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে পার্থক্যটা কোথায় হবে? পার্থক্য হয় মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যমা এম ইকুয়াল টু, মধ্যমা এম ইকুয়াল টু কি নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মধ্যমা এম ইকুয়াল টু n+1 ডিভাইড বাই 2তম পদের মান, এততম পদের মান, এততম পদের মান, যেখানে এনটা কি? এনটা বিজোড়। যদি এন বিজোড় হয়, এন বিজোড় হলে মধ্যমা এম ইকুয়াল টু n+1 ডিভাইড বাই 2তম পদের মান, আর এন জোড় হলে মধ্যমা এম ইকুয়াল টু n/2তম পদ ডিভাইড বাই n/2তম পদ প্লাস n/2 প্লাস অন্তম পদ ডিভাইড বাই 2। এটা হলো কার ক্ষেত্রে? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে মধ্যমা এম ইকুয়াল টু কত? মধ্যমা এম ইকুয়াল টু ln প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fm ইন্টু c। যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে মধ্যমা এম ইকুয়াল টু কত হবে? যে মধ্যমা এম ইকুয়াল টু ln প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fm ইন্টু c। মধ্যমা নির্ণয় করলাম। এবার কি করতে হবে? কিউডি, কিউডি ইকুয়াল টু কি? কিউডি ইকুয়াল টু হলো কিউডি ইকুয়াল টু q3 মাইনাস q1 ডিভাইড বাই 2, q3 মাইনাস q1 ডিভাইড বাই 2। আর q1 ইকুয়াল টু কত হবে তাহলে? বিন্যস্ত উপাত্ত হলে q1 ইকুয়াল টু ln প্লাস 1n/4, 1n/4 মাইনাস fc ডিভাইডেড বাই fq1 ইন্টু c। q3 equal to ln plus 3n/4 minus fc divided by fq3 into c। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, যদি বিন্যস্ত উপাত্ত হয়, যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে কি করতে হবে? কিউডি, কিউডির সূত্র কি? q3 minus q1 divided by 2, যেখানে q1 equal to কত? ln plus 1n/4 minus fc ডিভাইডেড বাই fq1 ইন্টু c, এবং q3 ইকুয়াল টু ln প্লাস 3n/4 মাইনাস fc ডিভাইডেড বাই fq3 ইন্টু c, এবং মধ্যমা m ইকুয়াল টু ln প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fm ইন্টু c। এই যে তিনটা সূত্র আছে এখানে, এই তিনটা সূত্রের সাহায্যে আমরা q1, q3 এবং মধ্যমা নির্ণয় করব। মধ্যমা নির্ণয় করে কিউডি নির্ণয় করব। তারপরে সিকিউডি, সিকিউডি ইকুয়াল টু কিউডি ডিভাইড বাই m ইন্টু 100। এই সূত্র প্রয়োগ করে এই সূত্রে মান বসিয়ে চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করা যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে দেখো, চতুর্থক ব্যবধানাঙ্ক কোনো তথ্য সারির চতুর্থক ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে চতুর্থক ব্যবধানাঙ্ক।
কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন CQD, তাহলে CQD ইকুয়াল টু QD ডিভাইড বাই ME গুণন 100। ওকে শিক্ষার্থীরা, এবার খেয়াল করো বিস্তারের পরম পরিমাপ কয়টা ছিল? 4টে। কি কি ছিল? পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান। এবং বিস্তারের আপেক্ষিক পরিমাপ কয়টা? বিস্তারের আপেক্ষিক পরিমাপ 4টে। কি কি? পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক এবং চতুর্থক ব্যবধানাঙ্ক। বিস্তার পরিমাপের এই যে 4 4 8টা পরিমাপ, এই 8টা পরিমাপের যে কোনো একটা পরিমাপ থেকে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন হলে নিশ্চয়ই আমরা এখন অ্যান্সার করতে পারবো। কি পারবো? হ্যাঁ, আমরা সবাই এখন অ্যান্সার করতে পারবো। তাহলে দেখো বিস্তার পরিমাপ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারলাম? শিখলাম বিস্তার কি, বিস্তার পরিমাপ কি, বিস্তার পরিমাপ কয় প্রকার, পরম পরিমাপ কয়টি, আপেক্ষিক পরিমাপ কয়টি, এবং পরম পরিমাপ ও আপেক্ষিক পরিমাপ সমূহের বর্ণনা, সূত্রের ব্যাখ্যা এবং গাণিতিক সমস্যাবলী সবই আমরা করতে পারবো। এখন তোমরা বাড়িতে একটু চর্চা করবে, চর্চা করলে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে। আগামী ক্লাসে এই বিস্তার পরিমাপের কতিপয় উপপাদ্য নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।